মাকে না বলে যাব? একটা দিনের তো ব্যাপার সতী। আজ রাতে যাবে, কাল দুপুরের মধ্যে চলে আসবে। তোমার ফুলসজ্জার অনেক আগে। কিন্তু মাকে না বলে যাব কি করে? সেই উপায় আমি তোমাকে বলে দেবো। কিন্তু তোমাকে আমার কথা শুনে চলতে হবে। বলো। এখন বললে কি করে হবে সতী? তুমি যে ভাবার অনেক সময় পেয়ে যাবে। আগে আমার বাবা আসুক, তারপরে। কি হলো ভাগীরথী, বলো। বলবো সতী, সময় এলে নিশ্চয়ই বলবো। আমি বাবাকে আসতে বলেছি। বাবাকে আসতে দাও, তারপর বাবার সঙ্গে কথা বলি, তারপর তোমাকে আমি সব বলবো। আমাদের গ্রামে প্রত্যেক বছর ধুমধাম করে তোমার পুজো হতো সতী, মানে দুর্গা পুজো। কিন্তু এবছরে না হবে না। গ্রামে যে আকাল লেগেছে, কারোর ঘরে একদানা খাবারও নেই। তুমি একবারটি আমাদের গ্রামে চলো না সতী। আমি জানি তুমি আমাদের গ্রামে একবার পা রাখলে সবার সব অভাব মিটে যাবে। কবে যেতে হবে বলো, আমি মাকে বলে আসি। না সতী, মাকে কিছু বলো না, কারণ আমি জানি মাকে বললে মা তোমাকে কিছুতেই যেতে দেবে না। আমি কেন এই কাজ করেছি আমি সব তোমায় পরে বলবো। কাজটা করার আগে বলতে পারিসনি? এখন শুনবো কেন আমি? বল। তোমাকে না বলে যাব আমি। তুমি যেন রাগ করো না মা, আমি যে ভাগীরথীকে কথা দিয়েছি। তুমি দেখো আমি যেন গিয়েই ফিরে আসতে পারি, কোনোভাবে যেন আটকে না পড়ি। এখনো আসছে না কেন? কি গো সতী, চিন্তায় পড়ে গেলে? সমুর সাথে দেখা করতে পারবে না বলে? বেশ হয়েছে, আরো থাকো দূরে দূরে।
কি রে, হঠাৎ করে ডেকে পাঠালি কেন? তোমাকে একটা কাজ করতে হবে, আর হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। কি কাজ? সতীকে নিয়ে আমাদের গ্রামে যাবে। সত্যিকে নিয়ে? বলছি বুঝিয়ে। আর কোনো কিন্তু না। আর হ্যাঁ, তুমি বাড়ির কারোর সঙ্গে বেশি কথা বলো, যা বলার আমি বল। আর কোনো কিন্তু না বাবা। তোমার মনে আছে ওই সতীর জন্য আমার মা মারা গেছে? চলে যাও তোমরা, চলে যাও এখান থেকে। তোমার এই মুখ যেন আর কোনোদিন আমায় দেখতে না হয়। আজ আমি বলছি, ওই সতীর মুখ যেন আমাকে আর কোনো দিনও না দেখতে হয়। ঢাক থেমে গেছে, তার মানে আরতিও শেষ। আমি আসছি। বাবা, আমি এখানে আর থাকবো না বাবা। আমি এখানে কিছুতেই আর থাকতে চাই না। কি হলো মা, এরকম করছিস কেন? বাবা, তুমি আমাকে বোঝাতে শোনা, যেটা বললাম সেটাই করো। ওই দেখো, ওখান থেকে শুনছে। আমি এবার যা যা বলবো ওকে শুনিয়ে বলবো, পারলে তুমিও বলো। না বাবা, আমি এখানে আর থাকবো না বাবা। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। সেই ভালো মা, সেই ভালো। তুই বরং আমার সাথেই চল। চল, যেখানে তোর সম্মান নেই সেখানে তুই তোকে কি করবি বল? যা, তোর বাবা এখনো বেঁচে আছে, তুই একদম চিন্তা করিস না মা। কি কোথায় যাচ্ছেন আপনারা? না 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 না, তুমি এভাবে চলে যেও না। হ্যাঁ, তোমার এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ওকে এভাবে নিয়ে যাবেন না, কোনো দরকার নেই ওর এখান থেকে যাওয়ার। না জামাই বাবু, আমি জানি আমি যদি আপনাকে আগে বলতাম আপনি আমাকে আটকানোর চেষ্টা করতেন। আপনি বড় ভালো মানুষ, কিন্তু আমাকে একদম আটকানোর চেষ্টা করবেন না। আমাকে যেতে দিন। তুমি যদি এভাবে চলে যাও কাউকে কিছু না জানিয়ে, তাহলে তো পিসিমা আমাকে বকবেন না, বলবেন আমি কেন ওনাকে ডেকে আনলাম।
ভাববেন না, আমি চোরের মতো পালাবো না। সবাইকে জানিয়ে যাব, সকলের চোখের সামনে দিয়েই যাব। সেই কোন দুপুরে আমি এসেছি, সন্ধ্যা আরতিও হয়ে গেল, এখনো সত্যি এলো না। কি ভেবেছো ও না আসলে আমি ফিরে যাব? না, আমি ফিরবো না। যতক্ষণ সতী না আসবে আমি প্রাসাদে ফিরবো না। কি গো দাদাবাবু, তুমি এখনো এখানে বসে আছো? এমনি নদীর পাড়ে বসে থাকতে আমার খুব ভালো লাগে। কি গো সমু দাদা বাবু, তুমি এই সময় এখানে? ও, বুঝেছি, আজ তুমিও বুঝি যাত্রা দেখতে যাবে? যাত্রা? কোথায়? নদীর ওপারের গ্রামে। এই তো আমরা সবাই মিলে যাচ্ছি যাত্রা দেখতে। আজ রাতে যাবো আর কাল ভোরে ফিরবো। তা তুমিও চলো না আমাদের সঙ্গে। কতদিন যাত্রা দেখি না গো। চলো, আমিও তোমাদের সঙ্গে যাবো। চলো চলো। না না, আমার যাওয়া ঠিক হবে না। আমি যখন সতীকে আসতে বলেছি, সতী নদীর পাড়ে আসবেই, আর নিশ্চয়ই একা আসবে। আমি থাকবো। না না, আমি যাব না, যাব না আমি। কি গো, দাঁড়িয়ে পড়লে যে? চলো। না, তোমরা যাও, আমি পরের নৌকায় আসছি। ঠিক আছে দাদাবাবু। আচ্ছা, আসি। হ্যাঁ। এবার যদি সতী না আসে, আমি ঠিক যাত্রা দেখতে চলে যাব। তুই তাহলে চলেই যাবি? হ্যাঁ মা, আমি সত্যি আর ওর মাঝখানে থাকতে চাই না। এতগুলো বছর যখন বাপের ঘরে কাটিয়ে এলাম, বাকি জীবনটা ঠিক এইভাবেই কাটিয়ে ফেলবো। ভাগীরথী চলে যাবে সতীকে জানিয়েছে? নাহলে তো আবার সতী পাগলামো করবে। কি ভাবছো মা আমার কথা? ভেবো না। আমি জানি মা দুর্গা যেটা চাইবে সেটাই তো হবে। ভাগীরথী, তুই এখান থেকে সত্যি সত্যি চলে যাবি আর কোনোদিনও ফিরে আসবি না? মা, তুমি তো সত্যিকে বলেছিলে মাথায় ঘোমটা টেনে রাখতে, যাতে ওদের ফুলসজ্জের আগে ও সতীর মুখ না দেখতে পায়। আর আজ আমি নিজে আমার মাথায় এই ঘোমটা টেনে নিলাম মা। তোমরা আর কেউ কোনোদিন আমার এ মুখ আর দেখতে পাবে না। আমায় আশীর্বাদ করুন ঠাকুমা। আমি যেটা করতে চাইছি সেটাই যেন আমি করতে পারি। না মা,
আমার আমার মুখ আর তোমরা দেখো না। আমি আর তোমাদেরকে আমার মুখ দেখাতে চাই না মা। তুমি শুধু আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেই যথেষ্ট। চলো বাবা, এবার আমরা যাই। হ্যাঁ মা, চল। কিন্তু এখান থেকে তো তুই একেবারেই চলে যাবি। যাওয়ার আগে একবার সতীমার সঙ্গে দেখা করবি না? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। সতীর সঙ্গে না দেখা করে আমি চলে যাব? তা হয় নাকি? সত্যি তো আমাকে এখানে নিয়ে এসেছিল, আর আমি ওর সঙ্গে না দেখা করে গেলে ও খুব কষ্ট পাবে, আর আমি চলে যাওয়ার আগেই ওকে কষ্ট দিয়ে যাব? না না, তা হতে পারে না। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তোমাকে বলেনি? তুমি সত্যি জানতে না যে ভাগীরথী চলে যাবে বলে ওর বাবাকে ডেকে পাঠিয়েছে? ও কি করে জানবে কুসুম দিদি? ওকে তো আমি কিছু বলিনি, তাই এখন বলতে এলাম। সত্যি আমি চলে যাচ্ছি। সত্যি না, সত্যি আমাকে একদম আটকাতে এসো না, একদম না। তুমি যাতে আমাকে আটকাতে না পারো তাই আমি বাবাকে ডেকে পাঠিয়েছি, আর বাবা এসেও গেছে। বাবা অনেক দূর থেকে এসেছে। সত্যি আমাকে তো চলে যেতেই হবে। সত্যি তোমার খুব খারাপ লাগছে, তাই না? সে তো লাগবেই, বড় মুখ করে তোমাকে যেখানে নিয়ে এসছে। হ্যাঁ সত্যি, আমি চলে যাবার পর তোমার যাতে না কষ্ট হয় তাই আমি তোমাকে দুটো কথা বলবো সমুর ব্যাপারে। কুসুম দিদি, তুমি তো আমাদের থেকে সম্পর্কে বড়। আমরা দুই সতীনে কিছু কথা বলবো। আমাদের দু বোনকে একটু একা ছেড়ে দেবে কুসুম দিদি? বেশ, তাহলে তোমরা কথা বলো, আমি আসি তাহলে।